এই শোন, যা কাজ বুঝিয়ে দিলাম ঠিকমতো বুঝতে পারলি তো? বল আমি কি কি বলেছি। আপনি কোনো চিন্তা করবেন না গিন্নিমা, আজকে রাতের মধ্যেই আমি সব কাজ সাইরে ফেলবো। জমি পুরোটাই কুপিয়ে রাখবো। এবার মনে হইতাছে বৃষ্টি ভালোই হইব। ভালো না ভালোই হইব ভগবানের কৃপায়। তাই হলেই ভালো। আর শোন, কাজ যদি সময় মতো না করিস তবে কিন্তু মাইনে কাটা যাবে, সেটা মনে আছে তো? আপনি একবারে চিন্তা করবেন না গিন্নিমা, আমি সময়ের ভিতরেই সব কাজ একেবারে সাইরে রাখবো। মা, ওকে আমাদের কোন জমিটাই ফসল ফলানোর দায়িত্ব দিলে গো? আরে আমাদের বটতলার পাশের যে সরিষা ক্ষেতটা, সেখানেই। মাস তিনেক হয়ে গেল জমিটা ওইভাবেই পড়ে আছে। এবছর মনে হয় ফসল ভালোই হবে, তাই ভাবছি এবছর ওখানেই ফসল বুনবো। সে কি মা, ওই বটতলার পাশের জমি? সেখানেই না তুমি 3 মাস আগে? থাম থাম থাম, মুখ্য মেয়ে মানুষ, এখনো কোথায় কি বলতে হয় তাও শিখলি নে? আরে মদন, তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন রে? শিগগিরই গিয়ে কাজ শুরু করে দে, এরপর বেশি রাত হয়ে গেলে কিন্তু খবর আছে। খালি দেরি করিয়ে কাজ ফাঁকি দেওয়ার ধান্দা না? এক্ষুনি যা বলছি হতভাগা। যাচ্ছি গিন্নিমা। এই এত রাত্রে কে কাঁদে? কি বল শুনলাম? হ্যাঁ, হতেই পারে আজকে মাল খাওয়ার একটু বেশি হয়ে গেছে। মাতাল অবস্থা মানুষ কত কিছুই না দেখতে পায়। না, বেশি দেরি হয়ে যাবে নি। গিন্নিমার নির্দেশ, কাজ করে আজকে রাতের মধ্যেই খতম করতে হবে। এ কি আবার বারবার ভুল শুনছি নাকি? না, এবার তো একেবারে স্পষ্ট শুনলাম। মনে হলো ওদিক থেকেই আসছে। গিয়ে দেখি তো একবার। কে কাঁদছো কেন? এত রাতে এখানে কি করছো? দেখে তো বাচ্চা মনে হচ্ছে। বলি, ও মে শুনছ? এ ব্যাপার, ওয়রা নাকি? বলি, ও মে শুনছ? তুমি আমার খেতে এসে মাটি কুপিয়ে আমাকে কষ্ট দিচ্ছ কেন? ও বাবা গো, হে হে, হে, আমি কি দেখছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি চেহারা! ভগবান, এবারে মতন বাঁচিয়ে নাও গো। কি নেওয়ার খেতে এসে ভূতের পাল্লায় পড়লাম গো। রাম 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 রাম। কে কে আছো, বাঁচাও গো। কোন পেত্তির পাল্লায় পড়লাম গো? পালা! আমার জমি থেকে পালা বলছি, নয়তো আমার হাতে মরবি। পালা হতচ্ছাড়া! পালা! পালা! বলি, ফাজলামো করে জায়গা পাসনি না? কাজ করবি না বলে এই বাহানা পেয়েছিস? নির্ঘাত রাতের বেলা হাবিজাবি খেয়ে পড়েছিলি, কাজ করতে পারিসনি সময় মতো, তাই না? না গো গিন্নিমা, বাইরে বলছি, ভগবানের দিব্যি বলছি, সত্যি গো। তোমার ওই সরিষা ক্ষেতটা মোটেও ভালো না। কোথায় তোর ভূত আমিও আজ দেখবো। আজ আমিও থাকবো তোর সাথে, দেখি কোত্থেকে পাস তুই এই সমস্ত গাঁজাখুরি গল্প। আমি কি পাগল নাকি যে আবার ওখানে মরতে যাব? আপনার যাওয়ার দরকার হলে আপনি যান, আমি আর যেতে পারবো না। বেশ, তোকে যেতে হবে নে। 1 পয়সাও মাইনে দেবো না তোকে, মনে রাখিস। দরকার নাই, জীবন ফিরে পেয়েছে তাতেই খুশি। চললুম গিন্নিমা। বলি, শুনছো তো? গতকাল নাকি মদনদাও কাজে গিয়েছিল। ছাড়ো তো তুমি ওসব কথা। পাক্কা নেশাখোর একটা। দেখো না, এটা সেটাকে উল্টাপাল্টা পড়ে থাকে। যদু পয়সা কামায় ওটা তো মদ গাজাই সব সাবার করে দেয়। সারাদিন ভুলভাল বকতে থাকে। ওর কথার দাম আছে নাকি? সারাদিন নেশা করে বউ ছেলে পেটায়। কুলাঙ্গার একটা। নিজের ভাই বলতেই আমার লজ্জা লাগে ওকে। না গো, আমার কেন যেন তার কথা সত্যি মনে হলো। মানুষটা বেশ ভয় পেয়েছে, বুঝলে? আমি তোমায় বলছি, শোনো। নিশ্চয়ই গতকাল রাতে হরনের দোকান থেকে এক গাদা বাংলা কিনে ও কাজ করছিল, বুঝলে তো? এমনি ওর ওইসব গাঁজাখুরি গল্পে আমার বিশ্বাস নেই। কতদিন ধরে এই গায়ে আছি, কোনোদিন তো দেখলাম না অমন কিছু। এর আগেও সূর্য ক্ষেতের পাশ দিয়ে গেছি, কিছুই তো দেখলাম না। তা অবশ্য ঠিক।
তবে তোমাকে ওই কাজটা করতেই হবে। মাইনে ভালো দেবে, করবে না কেন? গিন্নিমা অবশ্য মানুষটা খুব একটা ভালো নয়, সারাদিন খ্যার খ্যার গলায় কথা শোনায় ঠিকই, তবে মাইনেটা ভালোই দেয় শুনেছি। তুমি অত চিন্তা করো না। আমার এই পুয়াতি অবস্থায় এত চিন্তা করতে আর ভালো লাগে না গো। যখন যেতে হবেই বলছো তখন সাবধানেই যাও, আর বেশি সাহস দেখিও না, বুঝলে? যদি মনে করো খারাপ কিছু হতে পারে, তখন আর বেশি চিন্তা না করে সোজা বাড়ি ফিরে আসবে। আচ্ছা বেশ, আমি কিন্তু সারা রাত থাকবো না বাড়ি, তুমি একটু সাবধানে থেকো। আর অসুবিধা হলে পাশের বাড়ির বৌদিকে ডেকো। আচ্ছা বেশ, দুগ্গা দুগ্গা। তা তুমি কি ভাবছো? আমি নতুন করে আবার কি ভাববো বাবা? তুমি যা বলো তাই হবে। তুমি বলো কি করতে হবে। বুঝেছি বুঝেছি, ছেলের আমার একদম তর্স হয়েছে না দেখছি। তা সে তো ভালো কথা। আমার পণ্ডিত মশাইয়ের সাথে কথা হয়ে গেছে, পণ্ডিত মশাই একটা শুভ লক্ষণও জানিয়ে দিয়েছে। বলেছে এই দিনে আশীর্বাদ হয়ে গেলে সারা জীবন সুখে দম্পতি থাকতে পারবে। তা তুমি একবার না হয় গিয়ে সেটা জানিয়ে দিয়ে আসো। আমি? না মানে হ্যাঁ তুমি তাদের খবরটা দিয়ে প্রস্তুত হতে বলো। আমি আশীর্বাদের সব জিনিস নিয়ে সেদিন যাব। তোমার মা থাকলে অবশ্য তিনি সব করতেন, তবে কি আর করার। এই ছোটবেলায় তোমায় একা রেখে আমাদের রেখে এসে চলে গেছে, তাও একবার একখানা মেয়ে বাড়িতে আসবে। আচ্ছা বাবা, আমি না হয় যাব, তুমি আমায় তারিখটা জানিয়ে দিও। এই কি, কিসের একটা আওয়াজ শুনলাম না? নির্ঘাত আমার মনের ভুল। এ কি, আবারও কান্নার আওয়াজ আসতেছে। মনে হইতাছে সেই মদনের কথাগুলো আমার মাথায় বারবার ঘুরপাক খাইতাছে। খুঁজে দেখবো একবার। আমি বরং একবার পুরো সরিষার ক্ষেত খুঁজা দেখি। কেউ বাড়িতে আছেন? কেউ আছেন বাড়িতে? কে? বাবা সুরাজ, এসো বাবা, এসো। কতদিন পর দেখলাম তোমায়। তা এতদিন আসোনি কেন? আর বলবেন না মা, বাবার এবারের বাণিজ্য সমস্ত দায়িত্ব আমার উপরে ছিল। আপনাদের এখান থেকে বাড়ি ফিরেই বাণিজ্যে পাঠিয়ে দিয়েছিলেন বাবা, তাই এই 3 মাসে আর আসা হয়নি। তবে এখন সবাই আমাকে পাঠালো আপনাদের কাছে। আহ, তাই নাকি? তা তা কি বিষয়ে বাবা? বাবা বলেছেন পুরোহিতের সাথে কথা বলে ফেলেছেন, একটা তারিখ পুরোহিত মশাই বলে গেছেন। সেই তারিখে আশীর্বাদ হলে নাকি দম্পতি সুখী হয়। বাবা বললেন আপনাদের তারিখটা জানিয়ে দিতে। সেদিন বাবা সমস্ত ব্যবস্থা করে মুক্তকে আশীর্বাদ করে যাবে। তা মুক্ত কোথায়? ওকে যে দেখছি না। আহ, কি কপাল করে ওই হতভাগীকে পছন্দ করেছিলে বাবা! মানে কি বলছেন এসব মা? কি হয়েছে? কি আবার হবে বাবা, আমার কপাল পুড়েছে। ওই হতভাগী নতুন একটা ছেলের হাত ধরে পালিয়েছে। কি বলছেন এসব? এটা সত্যি হতে পারে না। মুক্ত অন্য কারোর সাথে যেতেই পারে না। বলছি কি আর সাধে বাবা, যাওয়ার আগে একখানা চিঠি পেলে গেছে। দাঁড়াও, আমি নিয়ে আসছি। আমি চলে গেলাম, আমার জন্য কেউ চিন্তা করো না। আমি সুখে থাকবো। পাশের গ্রামের একজনকে আমার খুব পছন্দ হয়েছে। তার সাথে বিয়ে হলে আমি সারা জীবন খুবই খুশিতে থাকবো। আমি ওই জমিদারের ছেলেকে বিয়ে করতে চাই না। আমার বোন পুষ্পর সাথে জমিদারের ছেলে সুরাজকে খুবই ভালো মানাবে। আমার শেষ ইচ্ছে আমার বোন পুষ্পর সাথে যেন তার বিয়ে হয়। ইতি মুক্ত। তুমি ভেঙে পড়ো না বাবা,
হয়তো ভগবানের এই ইচ্ছে ছিল। ভগবানের সাথে আমরা মানুষরা কি পেরে উঠতে পারি? ভগবান যা চেয়েছেন তাই হয়েছে। মুক্ত হতভাগী নিজেই নিজের কপাল খেয়েছে, তাতে তোমার কোনো দোষ নেই বাবা। তবে বাবা, একটা কথা বলি, মুক্তকে যখন তুমি ভালোবাসতে, তখন ওর শেষ ইচ্ছেটা যদি তুমি পূরণ করো। আমি এখনো মুগ্ধকে ভালোবাসি। ও ও আমাকে ভালো না বাসলেও আমি ওর বলা শেষ কথাটা অবশ্যই পূরণ করব। মুক্ত কখনো আমার কাছে কিচ্ছু চাইনি। ও যদি আমার কাছে এটা চেয়ে থাকে, তাহলে আমি অবশ্যই ওকে দেব। আপনি পুষ্পকে তৈরি করে রাখবেন। আমার বাবা এসে মুক্তর জায়গায় পুষ্পকে আশীর্বাদ করবে। আমি মুক্তর ইচ্ছা অনুযায়ী পুষ্পকেই বিয়ে করব। তাতে যদি মুক্ত খুশি হয়, হোক। এ তো ভালো কথা বাবা। আমি নিশ্চয়ই পুষ্পকে সাজিয়ে গুছিয়ে তৈরি করে রাখবো। তুমি কষ্ট পেও না বাবা, আমি তোমায় কথা দিচ্ছি, আমার মেয়ে পুষ্প তোমাকে মুক্তর চেয়েও বেশি ভালো রাখবে। তাহলে আমি চলি মা। আমি তো কিছুতেই ভাবতে পারছি না যে মুক্ত এরকম একটা কাজ করতে পারে। ওকে দোষ দিয়ে কোনো লাভ নেই বাবা। হয়তো আমায় ওর পছন্দ হয়নি। বিয়ে তো আর জোর জবরদস্তি করে হয় না। তবে ওর এই ইচ্ছাটা আমি পূরণ করতে চাই। তুমি সময় মতন গিয়ে মুক্তর জায়গায় পুষ্পকে আশীর্বাদ করে আসবে। বেশ, তোমার যখন ইচ্ছা তখন তাই হবে। আমি গিয়ে পুষ্পকে আশীর্বাদ করব। তবে মনে রেখো, তুমি আমার একমাত্র ছেলে। তোমার কোনো কষ্ট কিন্তু আমি সহ্য করব না। এ কি, উনি কে? দেখে তো প্রয়াতি মনে হচ্ছে। সর্বনাশ, নির্ঘাত অসুস্থ হয়ে পড়ে আছে। বাচ্চাটার কোনো ক্ষতি না হলে হয়। জ্ঞান হারিয়েছে মনে হচ্ছে। আমাকে যে করেই হোক জ্ঞান ফিরাতে হবে। শুনছেন? ও দিদি, শুনছেন? উঠুন। ও দিদি, কি হলো আপনার? এই তো একটু 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 জ্ঞান ফিরছে মনে হচ্ছে। আমি আমি কোথায়? আপনি জঙ্গলে পড়েছিলেন দেখে তো প্রয়াতি মনে হচ্ছে। আপনি এখানে এসেছিলেন কেন? আর এখানে এসে অজ্ঞান হয়ে পড়েছিলেন কেন? আপনার শরীর ঠিক আছে তো? সব মনে পড়ে গেছে আমার, সব মনে পড়ে গেছে। আমার স্বামীকে খেয়েছে, আমার স্বামীকেও মেরে ফেলে গেছে। আমি বিধবা হয়ে গেলাম। আমার সন্তান পৃথিবীতে আসার আগেই তার বাবাকে হারিয়ে ফেললো। এবার আমার কি হবে? আমার সন্তানের এবার কি হবে? মানে কি বলছেন এসব? কে মেরেছে আপনার স্বামীকে? ভূত, ভূত, কি বিভৎস দেখতে! ও আমার স্বামীকে মেরে ফেলেছে। ভূত মানে আবল তাবল কি বলছেন? ভগবানের দিব্যি বলছি ভাই, আমার কথা বিশ্বাস করো। আমি আমার বাচ্চার দিব্যি করে বলছি, আমি নিজেও দেখেছি ওই সরিষা খেতে। আমার স্বামী ওখানে কাজ করতে গিয়েছিল রাতের বেলা। তার আগের দিন আমার ভাসুর সেখানে কাজ করে ভয় পেয়ে এসেছে। 2 দিন আগে আমার স্বামী ওখানে কাজ করতে গিয়েছিল। সকালবেলা ওর মরা লাশ উদ্ধার করে গ্রামবাসী। কিভাবে আমার স্বামী মারা গেল সেটা দেখার জন্য আমি গতকাল রাতে সেখানে গিয়েছিলাম। এরপর আমি যা দেখলাম তাতে আমার নিজের চোখ ছানা বড়া হয়ে গেল। আমাকে বিশ্বাস করো ভাই। আচ্ছা শান্ত হন আগে দিদি। আপনি কোন সরিষা খেতে দেখেছেন তাকে? জঙ্গলের ওপাশে মুক্তোর মায়ের জমি, বটতলার পাশে সরিষা ক্ষেত, ওখানে। ওর আগে কখনো এইসব দেখেনি কেউ, কিন্তু এখন হুট করে এসব দেখা দিচ্ছে। মুক্তোর মায়ের জমি? মানে যার বাবা হরিনাথ দাস? হ্যাঁ ভাই। আচ্ছা দিদি, একটু মনে করে বলুন তো, আপনি ঠিক কেমন ভূত দেখেছেন? আর কখন গিয়েছিলেন ওই জমিতে? আর আপনার স্বামীকে কিভাবে পাওয়া গিয়েছিল? সব বলছি। আমার কি সর্বনাশ হলো! কতবার করে বললুম যেও না, যেও না, সেই তুমি গেলে। এবার আমার সন্তানের কি হবে?
ও যে নিজের বাবাকে দেখার আগেই অনাথ হয়ে গেল। এখন আমার কি হবে গো? আমার সন্তানের কি হবে? আমাদের একা রেখে তুমি কিভাবে চলে গেলে? আমি বারণ করেছিলাম ওকে। নিজের মায়ের পেটের ভাইয়ের খারাপ কখনো কেউ চাইতে পারে? যতই জায়গা জমি নিয়ে অশান্তি হোক আমাদের মধ্যে, তাও আমি বারণ করেছিলাম, বলেছিলাম ভাই যাস না, ওই জায়গা ভালো নয়। আমি সেদিন মরতে মরতে বেঁচে গেছি। পরে ভাই তুই কোথায় চলে গেলি আমাদের ছেড়ে? ভগবান, তুমি এ কি করলে? এবারে ওর বউ বাচ্চার কি হবে? আজ আমি দেখবো কোন ডাইনি আমার স্বামীকে খেলো। আমার জীবন অন্ধকার বানিয়ে দিল কে? আমি আজ দেখেই ছাড়বো। কোথায় আছিস তুই? এক্ষুনি আমার সামনে আয়। আমার সারা জীবন নষ্ট করে দিলি তুই। সামনে আয় বলছি। সামনে এলে সহ্য করতে পারবি তো? ওরে বাবারে, কি বিভৎস মুখ! এটা কেমন চেহারা? কে তুমি? এটা আমার ক্ষেত, আমার বাবার ক্ষেত। তোর স্বামী আমার ক্ষেতে এসেছিল কেন? আমার ক্ষেতে যেই আসবে তাকেই আমি শেষ করে দেব। তুই এখান থেকে পালা, নয়তো তোকেও শেষ করে দেব। এক্ষুনি এখান থেকে পালা। আচ্ছা, ওই আত্মাটার কোনো কিছু আপনি মনে করতে পারবেন? কেমন দেখতে ছিল? একেবারে স্পষ্ট মনে আছে ভাই। সম্পূর্ণ শরীরটা কি বিভৎস দেখতে। চেহারা বোঝা যাচ্ছিল না, তবে মেয়ে ছিল। আর পায়ে একখানা সোনার নুপুর চকচক করছিল। ওই রূপ আমি কোনোদিন ভুলবো না। কি বললেন, সোনার নুপুর? হ্যাঁ ভাই। আচ্ছা বেশ, চলুন, আমি আপনাকে আপনার বাড়ি পৌঁছে দিচ্ছি। আমি জমিদারের ছেলে। আমি কথা দিচ্ছি, আপনার ভবিষ্যতে ছেলে হোক বা মেয়ে হোক, তার সম্পূর্ণ খরচ আপনাকে দেব। টাকা পয়সা নিয়ে আপনি একদম ভাববেন না। ভাই যখন রেখেছেন, তখন আজ থেকে এ ভাইয়ের উপর সব দায়িত্ব ছেড়ে দিন। নিজেকে আর কখনো একা মনে করবেন না। আপনার পরিবারে কেউ না থাকলেও আপনার এই ভাই সবসময় আপনার পাশে আছে। তোমায় যে কি বলে ধন্যবাদ জানাবো ভাই। এটা আমার কর্তব্য দিদি। চলুন, আপনাকে বাড়ি পৌঁছে দিচ্ছি। আমি জানি না আমি ভুল ভাবছি কিনা, তবে মনের মধ্যে বারবার একটাই কথা খচখচ করছে, সে ভূতটা আসলে কে? আমি যা ভাবছি তা সত্যি হলে আমি বেশি খুশি হব। এই যে শুনছো, কে কেউ আছো এখানে? যদি কেউ থেকে থাকো তাহলে আমার সামনে এসো। তুমি এসেছো সুরাজ। তুমি মুক্ত? হ্যাঁ সুরাজ, আমি তোমার মুক্তা। তুমি আমায় এই রূপ দেখেও চিনতে পেরেছো? তোমায় আমি কোনোদিনও বলতে পারবো না মুক্ত। তোমার এই অবস্থা হলো কি করে? সবকিছু বলছি। তুমি আমার কথা রাখবে তো সৌদামিনী? আমার এই মাহারা মেয়েটাকে দেখে রাখবে তো? তুমি একদম ভেবোনি গো। তোমার মেয়ে মানে তো আমারই মেয়ে। মুক্তকে আমি পেটে ধরিনি ঠিকই, কিন্তু নিজের মেয়ের থেকে কম কিছু ভালোবাসিনে। তুমি তো জানো। হ্যাঁ সৌদামিনী, আমি এতদিন দেখেছি তুমি মুক্তকে নিজের মেয়ের মতনই ভালোবেসেছ। আমি আজ থেকে তোমার হাতে ওকে তুলে দিয়ে চললাম। বলি, ফ্যাল ফ্যাল করে চেয়ে আছিস কেন? ওভাবে তাকিয়ে থাকলে কাজ কিন্তু একটাও মাপ হবে না। এক্ষুনি গিয়ে সব কাজ করে ফেল দেখি। প্রথমে ঘর ঝাড় দিবি, পরে বাসন মেজে রান্নাটা করে ফেলবি। কাপড়গুলো যা জমেছে সব ঘষে ঘষে পরিষ্কার করবি, বুঝলি তো? দুপুরের মধ্যে যেন সব কাজ শেষ হয়ে যায়। এরপর বাগান থেকে আমার পুজোর ফুল আনবি, মনে থাকে যেন। আচ্ছা মা, আমি সব করে দেব। যা যা যা, সব করে ফেল।
চল পুষ্পমা, তোর মাথায় তেল দিয়ে দি। চলো মা। কি, তুমি আজও এসেছো? আজও বুঝি ফুল নেওয়ার জন্য এসেছো? তুই বুঝলি কি করে আমি ফুল নিতে এসেছি? রোজ আমি যখন ফুল নিতে আসি তুমিও ফুল নিতে আসো। আজও নিশ্চয়ই ফুল নিতে এসেছো, তাই না? ঠিকই ধরেছ। তবে আজ আমি শুধু ফুল নিতে আসিনি, তোমায় একখানা কথা বলতে এসেছি। আর একটা উপহারও তোমার জন্য এনেছি। উপহার? আমার জন্য? কি উপহার দেখি? এই নাও, এটা তুমি সবসময় তোমার পায়ে পড়ে থাকবে। সোনার নূপুর? এর তো অনেক দাম, কিন্তু তুমি আমায় এটা দিচ্ছ কেন? আমি তোমাকে বিয়ে করতে চাই মুক্ত। আমিও জানি তুমি আমায় বিয়ে করতে চাও, কিন্তু মুখ ফুটে বলতে পারো না কোনোদিন। আমি এতদিন ফুল তুলতে নয়, বরং তোমাকেই দেখতে রোজ আসতাম। তুমি সত্যি আমায় বিয়ে করতে চাও? হ্যাঁ মুক্ত, আমি আজই তোমার মায়ের সাথে কথা বলে যাব। হ্যাঁ, জমিদারের ছেলের বউ হবি? হ্যাঁ, আমার মেয়ে থাকতে আমি তোর মতন সৎ মেয়েকে বিয়ে দেবো জমিদারের ছেলের কাছে? হ্যাঁ, বলি স্বপ্ন তো ভালোই দেখিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মেরো না, মেরো না মা। লাগছে মা, আজ তোকে মেরেই ফেলবো। তারপর এখানেই আমাকে পুঁতে রেখে যায়। এত কষ্ট দিয়ে পেরেছে তোমায়, আমি এক্ষুনি যাচ্ছি ওদের কাছে। ওরা খাওয়ারও যোগ্য। আপনার কোনো কথাই আমি শুনবো না। আমি এক্ষুনি আমার বাবার কাছে গিয়ে আপনার মৃত্যুদণ্ড দেওয়ার ব্যবস্থা করছি। না বাবা, আমায় ক্ষমা করে দাও। আমার মেয়ের সাথে তোমার আশীর্বাদ হয়ে গেছে। আমি তোমার হবু শাশুড়ি। শাশুড়ি? এ কথা বলতে লজ্জা করে না আপনার? সুরাজ, আমি এই শয়তান মহিলাকে মারবো। আমি আর বেঁচে থাকতে চাই না মুক্তা, আমি মরে গিয়ে তোমার সাথে যাব। তা হয় না সুরাজ। আমি এখন যে জগতে আছি সেই জগতে তোমার আসার সময় হয়নি। আমার বোনের আজ থেকে পৃথিবীতে আর কেউ রইল না। তোমার সাথে ওর আশীর্বাদ যখন হয়েই গেছে, তখন তুমি ওকে বিয়ে করবে। তুমি আমায় কথা দাও। তোমার মায়ের মতন তোমার বোনও দোষ করেছে, আমি কখনো ওদের গ্রহণ করব না। আমার বোনকে তুমি ক্ষমা করে দাও। আমার বোন কখনো আমার সাথে খারাপ কোনো ব্যবহার করেনি। আমার সৎ মায়ের জন্য ও আমার কাছ থেকে সবসময় দূরে থেকেছে। তার মুখের উপর কোনো কথা বলতে পারেনি। আমার বোনটার হাত ছেড়ে দিও না সুরাজ। ধরে নাও এটাই আমার জীবনের শেষ ইচ্ছা। আচ্ছা বেশ, তুমি যা বলছো তাই হবে, কিন্তু একটা কথা মনে রেখো, আমি যতদিন পৃথিবীতে বাঁচবো তোমার জায়গা কেউ নিতে পারবে না।